নমস্কার বন্ধুরা। সমুদ্র মন্থন কি শুধুই পৌরাণিক গল্প, নাকি লুকিয়ে আছে কোনো গুপ্তধনের নকশা? কুম্ভমেলা কবে, কোথায়, এটাই মুখ্য প্রশ্ন নয়। আজ আমরা গুপ্তধনের নকশার সেই রহস্য উদ্ঘাটন করব যা বেদ, পুরাণ আর আধুনিক চিন্তাধারার মেলবন্ধনে লুকিয়ে আছে। সমুদ্রের গভীরে যে জ্ঞান লুকিয়ে, সেই অমৃত কি আমরা আদৌ বুঝতে পেরেছি? আজকের এই আলোচনায় আপনাকে নিয়ে যাব ইতিহাস, বিজ্ঞান আর আত্মজ্ঞানের এক নতুন অধ্যায়, এবং খুঁজে বার করব গুপ্তধনের সেই রাস্তা। ভিডিওটি পুরো দেখুন, কারণ এই রহস্য উন্মোচন আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। শুধু তাই নয়, এই গুপ্তধন আপনাদের জীবনকেও বদলে দিতে পারে। সমুদ্র মন্থনের কথা কি আমরা বেদে পাই? সমুদ্র মন্থনের কথা কিন্তু আমরা বেদে পাই না। আমরা বেদে পাই নদীর পবিত্রতার কথা, সোমরসের অমৃত গুণের কথা, সোমপাত্র, কলস বা কুম্ভের কথা। যেমন একটি শ্লোকে সোমম পূর্ণং কলসে সুসঙ্গতি, এখানে সোম এবং কলস দুইয়ের কথা আমরা পাই। আরেকটিতে আপম সোমম অমৃতাভ, এখানে সোমরসকে অমৃতের সাথে তুলনা করার কথাও আমরা পাই। বেদে উল্লেখ আছে সোমরসকে মন্থন দণ্ড দিয়ে কলস বা কুম্ভের মধ্যে মন্থনের পর পান করা হতো। সোমরস কিন্তু কোনোভাবেই মদ নয়। যদি বিশদে জানতে হয় তবে দি ডিভাইন মাশরুম, গর্ডন ওয়াটসনের লেখা এই বইটি পড়তে পারেন। আমরা বেদে সমুদ্রের কথা পাই, যাকে জ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ঋগ্বেদের দশম মণ্ডলের পঞ্চম সূক্তের এই অংশটি দেখুন। এই শ্লোকটির মানে দাঁড়ায় নদীগুলি প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছায়। এর প্রতীকী মানে দাঁড়ায় তেমনই জ্ঞান পরম সত্যের কাছে পৌঁছায়। আমরা শতপথ ব্রাহ্মণে কুর্ম অবতারের কথা পাই। এই বিষয়গুলি আমাদের জেনে রাখা দরকার। এইসব পাওয়া বিষয়গুলির মধ্যেই আমরা নতুন একটি সত্য উদ্ঘাটন করব। তাহলে কি সমুদ্র মন্থনের কাহিনীর পেছনে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞানের গভীর প্রতীকী ব্যাখ্যা? সোমরসের অমৃত গুণ, নদীর পবিত্রতা, জ্ঞানের প্রতীক সমুদ্র এবং সোমের কলস, এইসব একসঙ্গে মিলে কি কোনো নতুন সত্য প্রকাশ করে? সেই ব্যাখ্যায় যাওয়ার আগে সমুদ্র মন্থনের কাহিনীর একটি সংক্ষিপ্ত আলোচনা করে নেওয়া দরকার। সমুদ্র মন্থনের ঘটনা আমরা প্রায় সবাই অল্প বিস্তর জানি। সমুদ্র মন্থনের বিষয়টির বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। কোথাও জয়ন্ত কুম্ভ নিয়ে যাচ্ছে, তো কোথাও গরুর, কোথাও হলাহল আগে উঠছে, তো কোথাও হলাহল শেষে উঠছে, কোথাও শিব এসে হলাহল পান করছে, তো কোথাও দেবতারা শিবের কাছে নিয়ে যাচ্ছে। আমি মহাভারতের থেকে কিছুটা গল্প বলি, কারণ মহাভারতের গল্পটা আমার কাছে অনেক বেশি বিজ্ঞানসম্মত বলে মনে হয়েছে। এছাড়া গরুর পুরাণের বিষয়টিও বিজ্ঞানসম্মত, কিন্তু সেই বিষয়ে অন্যদিন আলোচনা করা যাবে। দেবতা এবং অসুরদের দ্বন্দ্ব ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। বিষ্ণু খুব চিন্তিত। বিষ্ণু ডেকে পাঠালো দেবতাদের, আদেশ করলো আপাতত যুদ্ধ বন্ধ করে সমুদ্র মন্থন করে অমৃত সংগ্রহ করতে হবে। অমৃত দেওয়ার প্রশ্নটা অসুরদের আমি বুঝে নেব। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, অসুর আর দেবতারা একই পিতার সন্তান। কাজেই চেহারা, শক্তি, বুদ্ধিতে কেউ কারোর থেকে কম না, শুধু আলাদা চিন্তায়। অসুরদের সাথে আলোচনার পর যুদ্ধ বন্ধ হলো। মন্থন তো হবে, মন্থন দণ্ডটা কি হবে? ঠিক হলো, মন্থন দণ্ড হবে মন্দার পর্বত, আর দড়ি হবে বাসুকি নাগ। কিন্তু গোল বাঁধলো সমুদ্রের গভীরতা এত যে মন্দার পর্বত জলে ডুবে যাচ্ছে, অ্যাক্সিস ঠিক থাকছে না। অতএব ফের বিষ্ণুর কাছে যাওয়া হলো। অসুবিধের গভীরতা দেখে বিষ্ণু কুর্ম অবতারের রূপ ধারণ করে মর্তে এলেন। কুর্মের পিঠে মন্থন দণ্ড রেখে মন্দার পর্বতের অ্যাক্সিস ঠিক করা হলো। শুরু হলো মন্থন। প্রবল টানাটানির ফলে বাসুকি নাগের মুখ থেকে ধোঁয়া নির্গত হলো এবং কালো মেঘে আকাশ ঢেকে গেল। বরুণ বৃষ্টিপাত করলো। গাছ গাছড়া পাহাড় ধুয়ে জল সমুদ্রে মিশতে থাকলো। দুই দলই হাঁপিয়ে উঠল। হই হট্টগোল বেঁধে গেল। দেবতারা নারায়ণকে বললেন, এতক্ষণ আমরা মন্থন করছি কিন্তু অমৃত তো উঠছে না। নারায়ণ শুনতে পেয়ে ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, সর্বদাং কলসং সর্বৈব মন্দারং পরিবর্তিতা। কিন্তু একটু ঘেটে গেল বিষয়টা। প্রভু নারায়ণের কথায় ক্ষীরোদ সাগরকেই কলস বলা হলো। তা যাক, পরে ভেঙে দেখব। মন্থনের ফলে প্রথমে উঠল ঘি, তারপর উঠল চাঁদ। এভাবে একে একে করে রত্ন, অস্ত্র, লক্ষ্মী, ঘোড়া, অপ্সরা, বারুণীমদ, অক্ষয়বট, ঐরাবত ইত্যাদি অনেক কিছু উঠল, যার প্রায় সব জিনিসই দেবতারা নিলেন। এরপর ধর্মন্তরী অমৃত হাতে নিয়ে উঠলেন। লক্ষ্মীকে দেখে এবং তার হাঁটাচলা দেখে অসুরদের মধ্যে লোলুপ একটা ভাব তৈরি হয়েছিল ঠিকই, তবে বিষ্ণুর দিকে তাকিয়ে তারা সেই আশা ছেড়ে দিলেন। বাকি সময় মদ আর সপ্তমুখী ঘোড়া নিয়েই খুশি রইলেন, তাছাড়া তেমন কিছু পাননি তারা। মোটের উপর বাকি সময় তারা নির্লোভী ছিল। এছাড়াও আরেকটি মজার গল্প আছে এখানে। নারদ সবকিছু ফলো করছিল। তিনি পার্বতীর কান ভাঙালেন,
পার্বতী রেগে গিয়ে শিবকে এক চোট শোনালেন কথা। শিবও খেপে গেলেন। শিবও চলে আসলেন মন্থন স্থলে এবং মন্থন স্থলে এসে আদেশ করলেন পুনরায় মন্থন করতে হবে। বাসুকী নাগের অবস্থা তখন খলখলে, উঠল হলাহল। শিব পান করলেন এবং গলায় ধারণ করলেন, হলেন নীলকণ্ঠ। অমৃত ওঠার পর এবার শুরু হলো নতুন এক গোলযোগ। কে নেবে অমৃত? সেই বিখ্যাত শ্লোক, যে শ্লোক আজকের দিনেও প্রাসঙ্গিক, অমৃতার্থে মহানাদ মমেদম ইতি জল্পতা। 12 দিন ধরে চলল এই দ্বন্দ্ব। মোট 12 জায়গায় রাখলেন এই অমৃতর কলস, তার মধ্যে আমাদের পৃথিবীতে 4 জায়গায়। কুম্ভের ধারণা বা অমৃত কুম্ভের ধারণা এখান থেকেই। কোথায় কোথায় রাখা হলো এই কলস? গঙ্গার ধারে, প্রয়াগেচ, ধারা, গোদাবরী তটে। ওনাদের 12 দিন, আমাদের 12 বছর। বেশ কিছু জায়গায় বলা আছে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, অসুরদের লালায়িত করলেন, দেবতারাও অমৃত পান করলেন। ইন্দ্র অমৃতের কলস চুপিসারে জয়ন্তর হাতে দিলেন। জয়ন্ত কাক রূপে কলস নিয়ে উড়ে গেলেন। যেখানে যেখানে রাখলেন সেই কলস, সেখান থেকে অল্প অল্প করে অমৃত ছলকে পড়ল। প্রয়াগে একটু বেশি পড়েছিল, বাকি জায়গায় তুলনায় কম। তার গল্প আছে আলাদা। আবার কোথাও গরুরের কথাও আছে, অন্য কোনো ভিডিওতে তা আমরা আলোচনা করব। মোটামুটি গল্প এই। এখন প্রশ্ন হলো, বৈজ্ঞানিকভাবে কি আমরা এই গল্প থেকে গুপ্তধনের নকশা খুঁজতে পারি? বৈজ্ঞানিক ব্যাখ্যার শুরুতে কিছু প্রশ্ন আছে আমার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পটি পড়েছেন? গল্পটি কি শুধুই গল্প? সমাজ, মনস্তত্ত্ব, সামাজিক পরিস্থিতির কোনো পাঠ নেই? আপনাদের অভিমত কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই বিষয়টি দুভাবে ব্যাখ্যা করব এবং গুপ্তধনের নকশা খুঁজব। বৈদিক যুগে আমরা পাই সোমরসকে মন্থন দণ্ড দ্বারা অমৃত করা হতো। মন্থনের বিষয়টি সেই যুগের মানুষদের কাছে নতুন কোনো বিষয় নয়। এখন সাগরে কি মেশে সেই বিষয়ে বেদে বলা হয়েছে নদীগুলি। বৃষ্টির জল নদীতে মেশে, গাছ গাছরা পাহাড় দুয়ে জল নদীতে আসে এবং পরে সেটা আবার সাগরে মেশে। মহাভারতের উল্লেখ আছে। সুতরাং সাগর একটি মিক্সচারের আকার ধারণ করে। মন্থনের ফলে সবার প্রথম কি উঠেছিল? ঘি উঠেছিল। এই ঘিকে বেদে আয়ুর সাথে তুলনা করা হয়েছে, আয়ুয়াম ঘৃতম। আচ্ছা, আবার একটা প্রশ্ন অমৃত নিয়ে। অমৃত নিয়ে কে উঠলেন? কেউ কেউ বলে লক্ষ্মী, ভুল বলে। উঠেছিলেন ধন্বন্তরী। ধনতেরাসের ধন্বন্তরী নয়, যে কারণে আমরা ডাক্তারদের ধন্বন্তরী বলি। আয়ুর্বেদেতে দেবতা বললেও তাকে ভুল বলা হয় না। কিন্তু কেন ধন্বন্তরী? আমাদের শাস্ত্রে আর যাই থাক, দেবতাদের অভাব নেই, কিন্তু তাও ধন্বন্তরী। এবার আমার প্রথম ব্যাখ্যা। আচ্ছা, মহাভারতের বিশ্বামিত্রের পুত্র কে ছিল? সুশ্রুত। সুতরাং মহাভারতে আয়ুর্বেদের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। সরল করে বললে ক্ষীরোদসাগর হলো মিক্সচার এবং মন্থনের মধ্যে দিয়ে রোগ ব্যাধি নাশকারী আয়ুবর্ধক ওষুধের আবিষ্কার। আয়ুর্বেদের আবিষ্কার ও প্রগতির অনবদ্য বিপ্লবের ইঙ্গিত পাচ্ছেন। যদিও সম্পূর্ণ ব্যাখ্যা আমার নয়, হরিবংশে মন্থনের ঘটনা পড়লে, যা মহাভারতের পরেই লেখা হয়েছিল, তাতে স্পষ্ট বোঝা যায় যে 4 জায়গায় অমৃত ছলকে পড়েছিল। গঙ্গার দ্বার মানে হরিদ্বার, প্রয়াগ মানে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল এলাহাবাদ, ধারা মানে উজ্জয়িনী, গোদাবরী তট মানে নাসিক। পুরাণ কিংবা সেই সময়কার ইতিহাস পড়লে দেখবেন এই জায়গাগুলিতে যেমন শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে যা গরুড় পুরাণে আছে, তেমন আয়ুর্বেদে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ তো গেল ব্যাখ্যার একটি পাঠ, এ তো সবে শুরু, কৃষ্ণ ক্ষণকাল। ভারতবর্ষ তথা বিশ্বের ধর্মের ইতিহাস দেখলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ধর্ম এবং বিজ্ঞান সাইমালটেনিয়াসলি একসাথে এগিয়েছে। সেই সময় ধর্মের সঙ্গে বিজ্ঞানের সেইভাবে সংঘাত ছিল না। আয়ুর্বেদও ধর্মের সাথে সাথে একসাথেই এগিয়েছিল। মন্থনের বিষয়টি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এবার আমাদের দ্বিতীয় পাঠের আলোচনায় আসি, যেখানে আমরা সত্যিকারের গুপ্তধনকে উদ্ধার করব। মন্থনের বিষয়টি সম্পর্কিত দ্বন্দ্বের সাথে। কিসের দ্বন্দ্ব? দেবতা ও অসুরদের। আমরা বেদে 2 ধরনের জ্ঞানের কথা পাই। এক জ্ঞান, যা শাস্ত্র, আর এক অজ্ঞান, যা বহির্জ্ঞান। দেবতা জ্ঞান, অসুর অজ্ঞান। আমি আগেই বলেছি, সর্বদাং কলসং সর্বৈব মন্দারং পরিবর্তিতা। ক্ষীরোদসাগরকে কলস বা কুম্ভ বলে ধরা হয়েছে। আবার অমৃত কিসে উঠেছে, সেখানেও কলস বা কুম্ভ বা কমণ্ডলী। কুম্ভ থেকে অমৃত কখন ঝরে পড়ে? যখন কুম্ভকে উল্টো করা হয়। উল্টানো কুম্ভ কিসের আকৃতি বা এর মানে কি জানাবো, তার আগে একটা কথা বলে রাখা দরকার। ভারতবর্ষ হলো সেই যুগের বিশ্বের আধ্যাত্মিক ও দর্শনের রাজধানী। অবশ্যই এটা আমার অভিমত। সুতরাং
সেই সময়কার সাহিত্যের ছাপ থাকবে না তা হতে পারে না। আচ্ছা বলুন তো, উল্টানো কুম্ভ কিসের আকৃতি? সত্যি ঘটে কিছু নেই আমার এবং আপনাদেরও। না না, মাথার সাথে ঘটের সম্পর্ক আমি প্রমাণ ছাড়া জুড়ছি না। যোগশাস্ত্র, উপনিষদ এবং স্মৃতিশাস্ত্রেও এর উল্লেখ আছে। এই শ্লোকটি দেখুন, এরকম শ্লোক অনেক আছে। এই শ্লোকটির মানে দাঁড়ায়, যেমন কলসের মধ্যে থাকা আকাশ দেখার জন্য স্থির ও বুদ্ধিমান হতে হয়, তেমনি মানুষের মন এবং চেতনার আকাশ উপলব্ধিও করতে হয়। যখন কলস ধ্বংস হয় তখন কলসের ভেতরের আকাশ সর্বত্র ব্যাপ্ত হয়। এখানে কলস মাথা এবং ভেতরের আকাশ আত্মজ্ঞান। আত্মজ্ঞানের উপলব্ধির একমাত্র উপায় জ্ঞান আরোহণ। এই শ্লোকের মধ্যে দিয়ে অমরত্বের কিছু ধারণাও পাওয়া যায়, যদিও সেটি এখন আলোচ্য বিষয় নয়। সাগরও বুঝলাম, ঘটও বুঝলাম, এবার করতে হবে মন্থন। পাহাড় হলো বেদের ভাষায় একাগ্রতার প্রতীক, যা জ্ঞান আরোহণের মুখ্য সিঁড়ি। এখানে সাপ বেদের ভাষায় পুনর্জন্মের প্রতীক। অ্যাক্সিস ঠিক রাখতে কূর্ম অবতারের প্রয়োজন। কূর্ম এখানে আমাদের আত্মা, যা পরমাত্মার অংশ, অবতার আর কি। আত্মার উপর ভর করে জ্ঞান ও অজ্ঞানের সহায়তা নিয়ে একাগ্রতা ও জন্ম জন্মান্তরের প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজেদের মস্তিষ্ক মন্থন করে পরম জ্ঞানের কাছে পৌঁছানো যায়। একেই মোক্ষ লাভ বলা হয়। ঠিক বেদের মতো নদী যেমন প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছায়, তেমন মন্থনের মধ্যে দিয়ে জ্ঞান প্রবাহিত হয়ে পরম জ্ঞান বা পরম ব্রহ্মের কাছে পৌঁছায়। এখানেই মিলন ঘটে আত্মার সাথে পরমাত্মার। একমাত্র তখনই আত্মা অমরত্ব পায়। যে মন্থন প্রক্রিয়ায় সে সময় সভ্যতার গুরুত্বপূর্ণ আবিষ্কার আয়ুর্বেদ আসে, আমাদের অভ্যন্তরে সেই একই প্রক্রিয়ায় আমরা মোক্ষ লাভও করতে পারি। এখানেই বিজ্ঞান ও আধ্যাত্মবাদের মিলন তৈরি হয়। আর এই হলো সেই গুপ্তধন। অমৃত মন্থনে যা যা উঠেছিল সেগুলো হলো আমাদের ডিস্ট্রাকশন। হলে ভয় পেলেও চলবে না, নিজের অভ্যন্তরে ধারণ করার শক্তি লাগবে। আবার ঐশ্বর্য ও কামের প্রতি প্রলুব্ধ হলেও চলবে না। নির্লোভ ও জ্ঞানী একমাত্র অমৃতের অধিকারী। প্রয়াগ মেলায় বা কুম্ভ মেলায় এককালে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসতেন এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মধ্যে দিয়ে শাস্ত্র, যোগ, আয়ুর্বেদের উপর আলোচনা করতেন। এই বিষয়টিও কিন্তু মন্থনের একটি পাঠ। আজকাল যা হচ্ছে, পুণ্যের লোভে মানুষকে পদপৃষ্ট করে আমি আগে পুণ্যবান হব, এই করে কি অমৃত সত্যিই পাওয়া যায়? অমৃত আছে আমাদের অভ্যন্তরে, আমাদের চেতনায়, আমাদের জ্ঞানে। আজকের কুম্ভ দেখলে সেই কথাই আমার মাথায় আসে, অমৃতার্থে মহান আদব। ও অনেকে বলবেন, রাহুর ব্যাপারটা আমি বেমালুম চেপে গেলাম। না না, চাপিনি, কারণ স্বামীজি বলে গেছেন চালাকি দিয়ে মহৎ কাজ হয় না। যে সনাতন প্রথার অন্যতম গ্রন্থ মহা উপনিষদ, যেখানে বাসুদেব ও কুটুম্বকমের মতো সারা পৃথিবীর দর্শনের নির্যাস আছে, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি এই পৃথিবীর জীবের মধ্যে আত্মার উপলব্ধি ও পরম ধর্মকে জানে, সে জানে সমস্ত পৃথিবী ভগবান কৃষ্ণের পরিবার বা কুটুম্ব। সেখানে আমাদের দেখতে হয় মুসলমান গরিব দোকানদারদের বসতে না দেওয়ার ফতোয়া। সমুদ্র মন্থনের থেকে পাওয়া অক্ষয় বৃক্ষর চারিদিকে আজ যে দুর্গটি দেখছেন, সেই দুর্গটি 1583 সালে আকবর তৈরি করেছিল। গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে হাজার হাজার মানুষ তীর্থে আসেন। সেখানে দুর্গ গড়ার ইচ্ছে ছিল তার। মোগল আমলে এই নিয়ে একটি মিথ তৈরি হয়েছিল। গত জন্মে আকবর ছিলেন মুকুন্দ ব্রহ্মচারী নামে এক সাত্বিক সাধু। প্রয়াগ সঙ্গমে সাধন ভজন করতেন। একদিন দুধ পান করতে গিয়ে কি যেন মুখের ভেতরে চলে গেল। গরুর লোম ভাসছিল তার দুধে। গোভক্ষণের পাপ। প্রয়াগ সঙ্গমে আত্মহত্যা করলেন মুকুন্দ। সেই পাপে পরজন্মে ম্লেচ্ছ হয়ে জন্মালেন। ম্লেচ্ছ কিন্তু উচ্চকোটির পুণ্য ফলে সহিংসা আকবর। বৈচিত্র্যের মধ্যে এই ঐক্যের দেশে আজ আমরা কি দেখতে পাচ্ছি, কি অবস্থা এই দেশের। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। খারাপ লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে গালিও দেবেন। এরকম ভিডিও যদি আরো লাগে তবে কমেন্টে জানাবেন। আজ আসি, ধন্যবাদ।